नमस्कार बंधुरा आमिष पेले निरामिष परिवारे आपनादेर सबाइके स्वागत जानिए और सरस्वती पूजोर अनेक अनेक शुभेच्छा और भालोबासा जानिए একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গাজরের বরফি আর গাজরের লাড্ডু। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন, গাজর ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই বানাবেন। আর যদি আপনারা আগে বানিয়েও থাকেন আমায় কমেন্ট করে জানাবেন। খেতে খুবই সুস্বাদু হয়, দেখবেন একবার বানালে দোকান থেকে আর কিনে খাবেন না, বাড়িতেই বানাবেন। আর ঘরে থাকা সমস্ত উপকরণেই রেসিপিটা হয়। এর জন্য আমি 600 গ্রামের মতন গাজর নিয়ে নিয়েছি। গাজরটা খুব ভালো করে ধুয়ে নিয়ে গাজরের গায়ের খোসাগুলো এইভাবে পিলারের সাহায্যে কেটে কেটে বাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে অবশ্যই ধুয়ে নেবেন প্রথমে, তারপরেই এটা গ্রেট করবেন। এইভাবে ভালো করে গ্রেট করে পরিষ্কার করে নিয়ে তারপর দুদিকের বোঁটা আমি ভালো করে কেটে বাদ দিয়ে এটা গ্রেট করে নেব। আপনারা ইচ্ছে হলে গ্রেট না করে যদি মিক্সার গ্রাইন্ডারে ছোট বাটিতেও বেটে নিতে পারেন, তাহলে একবার ঘুরিয়েই মেশিন বন্ধ করে দেবেন। খুব বেশি মিহি করে এটা বাটবেন না, তবে গ্রেট করে নিলেই বেশি টেস্টি হয়। এভাবে সমস্ত গাজর আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে গ্রেট করে নেব। সমস্তটা গ্রেট করে নিয়ে তারপর ফিরে আসছি। আর এটা গ্রেট করবেন একটা মিডিয়াম সাইজের যে ছিদ্রগুলো আছে সেখান থেকে, খুব বেশি বড় বড় করে গ্রেট করবেন না বা খুব মিহি করেও গ্রেট করবেন না। সমস্তটা গ্রেট করে নিয়ে তারপরে ফিরে আসছি। আর চেষ্টা করবেন লাল গাজর নেওয়ার। লাল গাজর নিলে টেস্টটা খুব ভালো হয় আর দেখতেও খুব ভালো হয়, যেহেতু আলাদা করে কোনো প্রকার আমি কালার ব্যবহার করব না। সমস্তটা গ্রেট করা হয়ে গেছে। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ওতে আমি ছোট কাপের 1 কাপ মতন সুজি ভেজে নেব। এই সুজিটা বাইন্ডিং এর জন্য দেয়া, আপনারা অবশ্যই এতে সুজিটা দেবেন, তাহলে যখন বরফিটা বাইন্ডিং করবেন তখন ভেঙে যাবে না বা খুলে যাবে না। সুজিটা একটু হালকা সোনালী রং অবধি ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে টেস্টটা ভালো আসবে না। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, জোরেও রাখবেন না। লো আছে এটা বা মিডিয়াম আছে, ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। এবার সুজিটা মোটামুটি ভাজা হয়ে এসছে। সুজিটা আমি পাশে সরিয়ে রেখে দিয়ে একটা অন্য কড়াই বসিয়ে দেব। সুজিটা হয়ে গেছে। আর এবার যে গাজরটা আমি ভাজবো তার জন্য একটা মোটা ডেচকি নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন এটা মোটা ডেচকি নেওয়ার। এবার ডেচকির মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম আর 2টো এলাচ থেঁতো করে দিয়ে দিয়েছি। এলাচটা একটু ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা গাজরটা আমি ডেচকির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি এখানে 2 চামচ মাত্র ঘি দিয়েছি, আপনারা ইচ্ছে হলে ঘিটা আরো একটু বেশি পরিমাণে দিতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা একটুখানি মিডিয়ামে রাখবেন, রেখে এটা ভাজবেন। খুব বেশি জোরে দিয়ে ভাজবেন না, তাহলে গাজরটা পুড়ে যাবে। গাজরটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভাজা ভাজা করে নিয়েছি। এভাবে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেবেন। অনেকে গাজরের এই গন্ধটা পছন্দ করে না, কিন্তু একটু যদি ঘিয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলে গন্ধটা চলে যায়। একটু ভাজা হয়ে যাওয়ার পরে ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে এইভাবে মিনিট 5 ভালো করে নাড়াচাড়া করে নেব। গাজরের সঙ্গে সুজিটাও একটু মিনিট 5 মতন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এতে আমি 2 কাপের মতন ঘন দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে ঠান্ডা করা ছিল, সেই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে এটা আমি ঢাকা দিয়ে একটু মিনিট 5 সাথে সেদ্ধ করে নেব। দুধটা খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে রসটা মরতে অনেকটা সময় লাগবে। মিনিট 5 ঢাকা দিয়ে তারপর ফিরে এলাম। 5 মিনিট হয়ে গেছে। মোটামুটি গাজর আর সুজিটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। গাজর আর সুজি যখন সেদ্ধ হয়ে যাবে তারপর এতে কোনো প্রকার মিষ্টি বা গুড় মেশাবেন। যখন সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি 1 কাপ নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে দিলাম। খেজুরের গুড়টা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা যদি দেখেন যে এতেই মিষ্টি হয়ে গেছে তাহলে আর কোনো প্রকার মিষ্টি বা গুড় দেবেন না। আমার মিষ্টিটা একটু কম লাগলো বলে আমি আরো একটু পাটালি ভেঙে টুকরো করে দিয়ে দেব, যাতে মিষ্টিটা ঠিক পরিমাণে হয়।
আর ঘরে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস এই রেসিপির মধ্যে আপনারা কুচি বা ভেঙে দিতে পারেন। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আরো 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে এটা তলায় বসেও যাবে না, টেস্টটাও খুব ভালো আসবে। আর আপনারা এই মিষ্টিটা রেখে খেতে পারবেন। ঘিটা দিয়ে আরো মিনিট খানেক এইভাবে ভাজা ভাজা করে নিলাম। যখন একটু শুকনো শুকনো হয়ে আসছে তখন আরো একটু আমি এতে পাটালি গুড় দিয়ে দিলাম। পাটালি গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, খুব বেশি জোরে রাখবেন না, তাহলে পুড়ে যেতে পারে। এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, কাজু বাদাম, আমন্ড বাদাম কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে হলে একটু কিশমিশ কুচি করেও দিতে পারেন বা পেস্তা বাদামও দিতে পারেন। বাদামগুলো দিয়ে একটু ভালো করে আমি এইভাবে কষিয়ে কষিয়ে যখন দেখবো কড়া থেকে উঠে আসছে তখন সামান্য একটু এতে গোলাপ জল দিয়ে দিলাম। আপনারা গোলাপ জল বা কেওড়া জল অবশ্যই দেবেন। এবার যখন দেখবো ভালোভাবে বসে যাচ্ছে, টাইট টাইট হয়ে গেছে, তখন একটা বাটার পেপার একটা বড় পাত্রের মধ্যে রেখে দিয়ে তার মধ্যে আমি এই গাজরের ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তারপর এটা আমি ফ্রিজে ঘন্টাখানেক মতন রেখে দেব। 1 ঘন্টা মতন ফ্রিজে থাকলে এটা সেট হয়ে যাবে আর ভালো ঠান্ডা হয়ে যাবে। আর আপনারা যদি এই রেসিপিটা একদিন রেখে পরের দিন খান তাহলে আরো ভালোভাবে সেট হয়ে যাবে, ফ্রিজে আর রাখতে হবে না। আমি যেহেতু এটা সঙ্গে সঙ্গেই ঘন্টাখানেক পরেই পরিবেশন করব সেই জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে ফিরে এলাম। যেহেতু এটা বাটার পেপারের উপর রাখা হয়েছে সেই জন্য একটু যদি পেছন থেকে চাপ দেওয়া হয় এটা বেরিয়ে আসবে। তুলে নিলাম। এবার উপর থেকে বাটার পেপারটা তুলে দিয়ে এটা আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব। আমি এটা বরফি শেপে বা চৌকো চৌকো শেপে কেটে নেব। আপনারা যেরকম খাবেন সেই শেপে কেটে নেবেন। এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়ে উপরে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে এটা পরিবেশন করব। আপনারা যদি কাউকে রেসিপিটা করে খাওয়ান সে বুঝতেই পারবে না এটা গাজর দিয়ে তৈরি হয়েছে, এতই সুস্বাদু হয়েছে। আর এটা স্বাস্থ্যকর বটে, যেহেতু কোনো প্রকার চিনিও ব্যবহার করা হয়নি। আর আমার মতন এইভাবে লাল গাজর দিয়ে এটা বানানোর চেষ্টা করবেন, তাহলে রংটাও খুব ভালো আসবে, আলাদা করে কোনো প্রকার কালার দিতে হবে না। উপরে অল্প একটু বাদাম কুচি দিয়ে এটা পরিবেশন করলাম। আপনারা ইচ্ছে হলে এর উপরে খেজুরের টুকরো বা কিশমিশ যে কোনো ড্রাই ফ্রুটস কুচি করে দিয়ে দিতে পারেন। এই রেসিপিটা 1 সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন। আর অবশ্যই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে যখনই নিত্য নতুন নতুন রেসিপি দেব তখন আপনারা দেখতে পাবেন। আরো যে বেশ খানিকটা গাজরের আমি ওই ব্যাটার রেখে দিয়েছিলাম সেটা আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এইভাবে গোল গোল পাকিয়ে আমি লাড্ডু বানিয়ে নিলাম। এই গাজরের লাড্ডুগুলো খেলে কেউ বুঝতে পারবে না এটা গাজর দিয়ে তৈরি, এতই সুস্বাদু হয়। গাজর ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও বানাবেন আর আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আরো কি নতুন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। দেখুন কেমন হয়েছে, একদমই বোঝা যাচ্ছে না যে এটা গাজর দিয়ে তৈরি। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে গেলে তাদের যদি এইভাবে আপনারা বানিয়ে দেন তারা বুঝতে পারবে না যেটা মিষ্টির দোকান থেকে কেনা না বাড়িতে বানানো, এতই সুস্বাদু হয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইল আরো কি রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।